আপনাদের সবাইকে প্রণাম, সালাম ও শুভেচ্ছা নমস্কার জানাই। শুধু একটা কথা বলে শেষ করব। ব্যারাকপুর লোকসভার এই নির্বাচনে একটা দিকে আছে কর্মীদের সাথে থাকা মানুষ পার্থ ভৌমিক, যেটা বললাম, আরেকটা দিকে আছে কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমি যখন বলছি কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করা, আমি জেনে বুঝে সজ্ঞানে সচেতনভাবে তৃণমূল শব্দটা রাখছি না। তৃণমূল শব্দটা রাখছি না। দল মত নির্বিশেষে যারা কর্মী, কেউ বিজেপির কর্মী হতে পারে আমার বিরোধী, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা যিনি করেছেন তিনি পল্টু সিং, অর্জুন সিং। বিজেপি যিনি মন দিয়ে করেন, যিনি বিজেপিটা ডেডিকেটেডলি করেন, তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার রাজনীতির প্যাশনের প্রতি, রাজনৈতিক ডেডিকেশনের প্রতি তো আমার কোনো সংঘাত নেই। তার সাথেও যে বিশ্বাসঘাতকতা করেছেন তার নাম অর্জুন সিং। আমি জানি না আমার এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তার মধ্যে বিজেপির কোনো বন্ধু 18 থেকে 30, আমার বিজেপির কোনো ভাই দাদা ছাত্র রাজনীতির এবিভিপির কেউ আছে কিনা। যদি থাকে আমি তাদেরও ভেবে দেখতে অনুরোধ করব যে একদিকে আছে কর্মীদের সাথে থাকা নেতা পার্থ ভৌমিক, আরেকদিকে আছে বিজেপি তৃণমূল সব কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করা অর্জুন সিং। ফলে আমি মনে করি 2024-এর ব্যারাকপুর লোকসভার এই নির্বাচন নেতাদের নির্বাচন নয়, এই নির্বাচন কর্মীদের নির্বাচন। একদিকে কর্মীদের পাশে থাকা পার্থ ভৌমিক, আরেকদিকে কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা অর্জুন সিং। কর্মীরা এই নির্বাচনে সিদ্ধান্ত নেবে এবং একজোট হয়ে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় নির্বিশেষে, সব ভাষা নির্বিশেষে এই ভোট কর্মীদের ভোট হিসাবে যাতে হয় এবং একজোট হয়ে আপনাদের ভোট যেন পার্থ ভৌমিকের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়ে, এই আশা, এই আহ্বান, এই প্রার্থনা, সালাম প্রণাম জানিয়ে আমি এই কর্মী সভা একজন কর্মী হিসাবে আমার এই বক্তব্য রেখে গেলাম। আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য শুভেচ্ছা, নমস্কার, প্রণাম এবং সালাম। সে শুধু একটা কথা বলবো যে रोशनी चाँद से होता है, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। और बैरकपुर का मिट्टी का मोहब्बत पार्थ भौमिक और जोड़ा फूल से होता है, और कोई से नहीं, और किसी से नहीं। प्रत्येके भालो थाकुन, सुंदर थाकुन। नमस्कार।